হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 4টে বেগুন নিয়েছি। আমি এরকম ছোট সাইজের বেগুন নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের বেগুনও নিতে পারেন। এখন বেগুনটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। আপনারা যদি বড় সাইজের বেগুন নেন তাহলে মাঝখান থেকে কেটে তারপর দু টুকরো করে কেটে নিতে পারেন। এখন আমি বেগুনটাকে মাঝখান থেকে ডাঁটি শুদ্ধ আমি কেটে নিচ্ছি। এভাবে করে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। এখন এটাকেও আবার মাঝখান থেকে কেটে নেব। বেগুনটা কোনো রকম পোকা ছিল না, খুব ভালো ছিল বেগুনটা। এখন এটাকেও আবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি বেগুনকেই কেটে নেব। এখানে আমি সবগুলি বেগুনকেই কেটে নিয়েছি। বেগুনটাকে আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে আর 1.5 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। এখন সর্ষে আর পোস্তটাকে আমি গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে সর্ষেটা ভিজতে ভিজতে আমি বাকি প্রসেসিংগুলি করে নিচ্ছি। এখন বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আমি বেগুনটার সাথে মেখে নেব। বেগুনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন একে একে আমি বেগুনগুলিকে ভেজে নেব। বেগুনগুলি লাল লাল করে ভেজে নেব, কিন্তু নরম করব না। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে করে আমি বেগুনগুলিকে উল্টে নিচ্ছি। বেগুনগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে, কিন্তু একদম নরম করা চলবে না, তাহলে কিন্তু ঝোলে দেওয়ার পর বেগুনগুলি একদম ভর্তা হয়ে যাবে। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এখন বাকি বেগুনগুলিকেও আমি ভেজে নেব। এই বেগুনগুলিকেও আমি ভেজে নিয়েছি। এখন এগুলিকেও আমি একটা পাত্রে তুলে নেব। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত। সর্ষে আর পোস্তটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। নুনটা দিলে সর্ষেটা আর তেতো হয়ে যাবে না। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পিষে রাখা সর্ষে আর পোস্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে খুব ভালোভাবে সর্ষেটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই, তাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এখন মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। কাঁচা লঙ্কাটা দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। ঝোলটা ফুটে ওঠার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলি। এখন বেগুনগুলিকে ঝোলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 2 মিনিটের মতো ফুটতে দেব। বেগুনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। বেগুনটাও একদম পুরোপুরিভাবে নরম হয়ে গেছে।
আমার বেগুন বাহার কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই।